उन्हीं हिंदू महिलाओं में से एक महिला जिसका टीएमसी ने सरकार द्वारा 1000 हर महीने मिलने पर खुशी में उछलते हुए वाला वीडियो वायरल किया था। आज इस बेचारी हिंदू महिला की हालत देखिए। সব ফেটে গেছে, আমরা কোথায় থাকবো? সামনে দেখেন, এই সব দেখেন, ছাদ সব ফেটে ফেটে পড়ে যাচ্ছে। আমি কোথায় যাব, কোথায় থাকবো? আমার স্বামীর ব্রেনের দোষ, আমার স্বামী কাজ কাম কিছু করতে পারে না। আমি জমি জায়গা বেচে সব টাকা পয়সা রেখেছিলাম, সব নিয়ে চলে গেছে। ডাক্তার দেখাই খাই, ছেলে পেলে নিয়ে আমি তো বিড়ি ম্যানেজ করতে পারবো না। আমার সব নিয়ে চলে গেছে। আমার গহনা ছিল, মেয়ের নেকলেস ছিল, আমার ছিল মালা ছিল, 2 জোড় কানের ছিল, সব নিয়ে চলে গেছে। টাকা পয়সা, আমার বস্তা ভর্তি চাল ছিল, কিচ্ছু নাই ঘরে, এক বস্তা পেঁয়াজ সব নিয়ে চলে গেছে। আমার স্বামী তো বেরনের দোষ বলে কাজও কম আগে হয়নি। কিসের জন্য হচ্ছে? আমরা ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো? বাচ্চা ছেলে নিয়ে কোথায় থাকবো? এইসব পুড়িয়ে দিয়েছে। তো কি নিয়ে থাকবো? কে এইসব করেছে আমাদেরকে? আমার স্বামী উচ্চ নিচে কারোর সঙ্গে কথা বলতে জানে না। আমার ঘরে এসে সব চিন্তাই করলো, পরে নিয়ে গিয়ে না আগুন দিল, চিন্তাই করে নিয়ে গেল। আগুনটা না দিত তবে আমি থাকতে পেতাম দুটো ছেলে মেলে নিয়ে। আমরা এখন কোথায় যাবো? ছোট ছোট ছেলে নিয়ে কোথায় যাবো? কি খাবো? আমাদের 3 দিন থেকে আমরা অনাহারে আছি এই সব বাচ্চারা নিয়ে। এখন তো মুখ শুকিয়ে গেছে সব ছেলেদের, কোনো খাওয়া দাওয়া করেনি, কোনো খাবারের ব্যবস্থা নাই। আমরা কি করে থাকবো? কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? আমাদের এত ক্ষতি হয়েছে, আমরা ক্ষতিপূরণ নিব। কিসের জন্য ওরা করলো? কারা এসেছিল না? কারা এসেছিল? কারা এসেছিল? ওই বাইরের কারণ সব। হিন্দু তো কেউ নাই, সব মুসলিম এসে করেছে এসব। আপনার নাম? আমার নাম দীপা মন্ডল। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম দেবগণ মন্ডল। সে তো কিছুই করতে পারে না, তার বেরেনের দোষ। সে বেরেনের ওষুধ খাই, ওষুধ আমি বের করতে পারিনি। সে ওষুধ সব বলে গেছে। এখন আমি ওকে কি খাওয়াবো? ঘরে টাকা নাই, পয়সা নাই, আমি কি দিয়ে কি করবো? টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। দেখেন, এখানে বাক্স, ওখানে বাক্স। আমার টিউবকল ছিল, সব ভেঙে ফেলে দিয়েছে। তালের ঘরে রান্না করি, ওটাও ভেঙে ফেলে দিয়েছে।